ঝটপট তৈরি হয়ে যাবে এমন ধরনের একটি রেসিপি আজকে শেয়ার করব। ভাত রুটি দিয়েও খেতে দারুণ লাগে। এর জন্য ৪ টে পটল, ১ টা বেগুন আর ১ টা আলু নিতে হবে। প্রত্যেকটা সবজি খুব ছোট, ছোট করে কেটে নেবেন কারণ এই রান্নায় কোনো জলের ব্যবহার হয় না। ভেজে, ভেজেই সবজি সিদ্ধ করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নিয়ে ১ম এ ফোড়নে ভেজে নিন কালো জিরে। এবার দিয়ে দিন কুচানো পেঁয়াজ। ২ টো পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। পেঁয়াজ বেশ সফট আর হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিন। এবার দিয়ে দিন আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখানে ৪ থেকে ৫ টা রসুন কোয়া আর ৩ টে কাঁচা লঙ্কা আদার সাথে জল ছাড়া বেটে নেওয়া হয়েছে। ভালো করে ভেজে নেওয়ার পর একে, একে সব সবজিগুলো দিয়ে দিন। এবার স্বাদ মতো লবণ ছড়িয়ে আবারও ভালো করে ভেজে নিন। এবার কম আঁচ করে ২-৩ মিনিট ঢেকে রাখুন। কিছু পরিমাণ মাছের ডিমের সাথে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য করে লবণ আর কিছু পরিমাণ কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই ভাজা সবজির মধ্যে এই মাছের ডিমের মিশ্রণটা দিয়ে দিন। আর ক্রমশ নাড়াচাড়া করে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর দেখুন মাছের ডিমগুলো ভেজে ড্রাই হয়ে গেছে। এবার কম আঁচ করে আরো ২-৩ মিনিট ঢেকে রান্না করুন। এই দেখুন আলু, বেগুন, পটল দিয়ে মাছের ডিমের চচ্চড়ি একদম রেডি।